জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় মাহাত্ম্য কথা আলোচনা করছিলাম। আগের দিন আমরা 18তম শ্লোক দেখলাম। আজকে আমরা 19তম শ্লোক নিয়ে আলোচনা করব। ব্রহ্মাও বিস্মৃত হচ্ছেন সত্যলোকে তপস্যার সঙ্গে এই ভাগবত কথা শ্রবণের মাহাত্ম্যের। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা শ্লোকটি দেখি। 19তম শ্লোকে কি বলছেন? 19তম শ্লোকে বলছেন যে লঘুনন্যানি জাতানি গৌরবেণ ইদং মহৎ তদা ঋষিগণাঃ সর্বে বিস্ময়ং পরমং যজুঃ। অর্থাৎ পুরাকালে যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং এই যে কথা, ইহার সঙ্গে সত্যযুগের তপস্যা, তপস্যা মানে ক্লেশজনক কর্ম, তপস্যা মানে তপ অর্থাৎ যার থেকে তাপ নির্গত হয় সেটিকে বলে তপস্যা, অর্থাৎ যাহা অত্যন্ত কষ্টকর। বলছেন সেই কষ্টকর সমস্ত প্রকার তপস্যা সত্য লোকের এর থেকে ওজনে তুলনায় শ্রীমদ্ ভাগবতের কথা অনেক শ্রেষ্ঠ। বলছেন ওই হাজার হাজার লক্ষ বছর ধরে ওই কঠিন তপস্যার থেকেও শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের পঠন করা অথবা শ্রবণ করা তাহা অনেক গুণে বিশেষ মাহাত্ম্যময়। যে তপস্যা করে সহজে ভগবত লোক পাওয়া যায় না, কিন্তু এইখানে কি বলছেন না, ভাগবতের কথা অর্থাৎ ভাগবতের একটি শ্লোক, ভাগবতের কথা শ্রবণ মাত্রই জীবের তার থেকে আরও বেশি কল্যাণপদ হয়, অর্থাৎ ভগবান প্রাপ্তির পথ আমাদের কাছে খুলে যায় ভাগবতের কৃপার সাহায্যে। তাই ব্রহ্মা বলছেন যে তুলনা করেছিলেন, সেই তুলনার ফল দেখে, সেই তুলনার ওজন দেখে, ভাগবতের মাহাত্ম্যের কথা শুনে সেই সত্যলোকের যে ঋষিগণ, তপস্বীগণ, দেবতাগণ তারাও বিস্মৃত হয়েছেন। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের কথা। আপনারা যারা নতুন দেখছেন তারা বুঝতে পারবেন না, আমরা শ্লোক পর্যায়ক্রমে যেভাবে আলোচনা করছি, আপনারা যদি সেইভাবে প্রতিদিন শুনেন তাহলে আপনারা নিশ্চয়ই এই প্রসঙ্গগুলি বুঝতে পারবেন। আশা করি এই শ্লোকটি যথোচিতভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাধে।